উলামায়ে কেরাম জিলহজের এই প্রথম 10 দিনকে অত্যন্ত ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ বলে ঘোষণা করেছেন। এই দিনে যে কাজটি করতে হবে সেটা হলো ফরজ ইবাদত, নফল ইবাদতেরকে হেফাজত করা। আমরা সালাতের ক্ষেত্রে খুবই উদাসীন। আমার ব্যস্ততা, ব্যবসায়িক ব্যস্ততা, চাকরি বাকরির ব্যস্ততা, কর্মজীবনের ব্যস্ততা আমাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, ভুলিয়ে দেয়। সম্মানিত সুধী মণ্ডলী, একটা হাদিস শোনায়, 1844 নম্বর হাদিস, সহিহ বুখারীর। সালমান রাদিয়াল্লাহু আনহু এবং আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর মাঝে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করে দিলেন হিজরতের পরে। একদিন সালমান রাদিয়াল্লাহু আনহু তার বাড়িতে গেলেন, আবু দারদার বাড়িতে গেলেন। আবু দারদার বাড়িতে গিয়ে দেখলেন তার মা খুব জীর্ণ শীর্ণ পোশাক পরে আছে। কিছুক্ষণ পরে আবু দারদা বাড়িতে আসলো। আসার পরে জিজ্ঞাসা করলো, কি বল, তোমার মাকে এভাবে কেন রাখছো? সে বুঝলো যে আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর দুনিয়াদারির ব্যাপারে তার কোনো প্রাধান্যতা নাই, তার কোনো আগ্রহ নাই। তখন খাওয়ার সময় হলো, তাকে রাতের বেলা খাবার দিল। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু সালমানের সামনে খাবার পরিবেশন করে চলে যাচ্ছেন যে ভাই খেয়ে নেন। না, এটা দুপুরের টাইম, এটা দুপুরের দিকে, দিনের বেলায়। তখন আবু দারদা বলছেন, সালমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, ভাই আপনি খান আমাদের সাথে, আমার সাথে মেহমান, আমি আমার সাথে খান। তখন বলছেন, না আমি সিয়াম আছি, আমি সিয়াম আছি। তখন বলছে, না তোমাকে ভাঙতে হবে, তুমি না খেলে আমি খাবো না। দুই ভাই জবাব দিয়ে ভেঙেছে, মানে সুন্নাত নফল সিয়াম ভাঙা যায়, প্রয়োজনে ভাঙা যায়, ভেঙেছে। খাওয়া দাওয়া করেছে, আছে আলহামদুলিল্লাহ। রাতে ঘুমানোর সময় সালমান রাদিয়াল্লাহু আনহু শুয়ে পড়েছেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু উঠে সালাতে দাঁড়িয়ে গেলেন। তখন বলছে, থামো, এখন সালাদের সময় হয়নি, ঘুমাও। ঘুমিয়ে গেল। কিছুক্ষণ পর আবার উঠে গেল। তখন আবু সালমান রাদিয়াল্লাহু আবার বলেন, থামো, আরো ঘুমাও, এখনো সালাদের সময় হয়নি। যখন সালাদের টাইম হয়ে গেল, শেষ প্রহর চলে আসলো, রাতের শেষ প্রহর, তখন সালমান রাদিয়াল্লাহু আনহু আবু দারদাকে ডেকে দিলেন, ওঠো এখন সালাত পড়ো। দুইজন সালাত পড়লেন। তখন বললেন, শোনো, তোমার ইন্না আলাইকা রাব্বিকা হাক্কান, তোমার রব যিনি আছেন তোমার উপরে তার কিছু অধিকার আছে। তোমার নফস ওয়াইন্না আলাইকা, তোমার নফসের উপরে তোমার কিছু অধিকার আছে। তোমার যে পরিবার পরিজন, আহার, আত্মীয় স্বজন আছে তাদের উপরে তোমার কিছু অধিকার আছে, তোমার উপরেও তাদের কিছু অধিকার আছে। সুতরাং যার যে অধিকার তুমি তাকে তাই দিয়ে দাও। সকাল হওয়ার পরে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু সালমান রাদিয়াল্লাহু আনহু সাথে নিয়ে রাসূলের কাছে গিয়েছেন। আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালমান এই কথা বলছেন। বলছে, সাদাকতা আবু সালমান, দারদা, আবু দারদা, আবু সালমান সঠিক বলেছেন। এই হাদিস দ্বারা কি বোঝা যায়? একজন মুসলিমের জীবনটাকে 24 ঘন্টাকে আপনার 3 ভাগে সাজাতে হবে, ভাগ করতে হবে। এক ভাগ আল্লাহর জন্য, এক ভাগ নিজের জন্য, এক ভাগ পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য। তার মানে এমনটা নাই আপনি 8 ঘন্টা আপনি নিজে শুধু আল্লাহ নামাজ কালাম পড়বেন, রোজা রাখবেন, এটা নাই। কখনো কখনো 24 ঘন্টা আল্লাহর কাছে যাওয়া লাগতে পারে। আপনি হজে গেলেন, 24 ঘন্টা আল্লাহর জন্যই তো। কখনো কখনো আপনাকে হাসপাতালে 24 ঘন্টা থাকা লাগতে পারে, ওটা তো নিজের পরিবারের জন্য। কিন্তু আপনাকে স্বাভাবিকভাবে 8 ঘন্টা করে আপনাকে ভাগ করে নিতে হবে। মানে আপনাকে আল্লাহর জন্য সময় বের করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, এটা ইবাদত। সারা জীবন শুধু সবসময় ইবাদত, ব্যবসা বাণিজ্যের ভিতরে খাটাবেন, চলবে না। ওটাও আপনাকে আল্লাহর জন্য করতে হবে। নামাজের সময় হলে নামাজ পড়তে হবে, যেখানেই থাকেন, আযান হয়েছে, টাইম হয়েছে, সালাত পড়ে নেন। এই ক্ষেত্রে এই জিলহজ মাস আপনাকে উৎসাহ দিবে। এই সময়গুলোতে বেশি বেশি উৎসাহ, মানে কারণ এই সময়টা আল্লাহর কাছে বেশি প্রিয়। এই সময়গুলোতে আমরা সালাতের হেফাজতটা বেশি করতে পারবো, নফল সালাতের হেফাজতটা বেশি করতে পারবো।